থাকে। বুঝতে পেরেছেন? মসজিদ আপনি নির্মাণ করেছেন, এই মসজিদ যতদিন পর্যন্ত জমিনে সাবেত থাকবে, স্থায়ী থাকবে, যত মানুষ সেখানে নামাজ আদায় করবে, ততদিন পর্যন্ত সমস্ত মুসল্লিদের 1% সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটাকে কি বলা হয়? সাদাকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ইলম। এমন ইলম যেই ইলমটা আপনি অর্জন করেছেন এবং ওই ইলমটা আপনি ছড়িয়ে দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি ছাত্র তৈরি করেছেন, ওই ছাত্র থেকে আরেক ছাত্র, আরেক ছাত্র থেকে আরেক ছাত্র, পর্যায়ক্রমে যত ছাত্র আসবে প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে 1% আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটা কি সহজ মনে হচ্ছে? অনেক সুসংবাদ নাই? সুন্দর একটা সুসংবাদ না এটা, এই হাদিসটা? সুবহানাল্লাহ। ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনি এমন সন্তান জন্ম দিয়ে গেছেন যে সন্তান ভুলিয়েও কোনোদিন মসজিদের মধ্যে ঢোকে না। তাহলে বলেন দেখি, ওই সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন না করেন, একজন বেনামাজির সন্তান, দ্বীন ইসলাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিচ্ছু নাই, এই সন্তানের দোয়া কি আপনার আমলনামায় যোগ হবে? বলেন হবে? তাহলে কোন সন্তান? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালাদিন সালিহ, সৎ সন্তান হতে হবে, দিনদার পরেজগার সন্তান হতে হবে, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি মৃত্যুবরণ করবেন, দেখবেন যে 1 বছর, 2 বছর, 5 বছর পরে আপনার ইতিহাস দুনিয়া থেকে বিলীন হয়ে চলে যাবে, কেউ চিনবে না আপনার। কিন্তু ওই সন্তান, সৎ সন্তান যদি আপনি রেখে যান, ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। ঠিক না ভাই? দোয়া করে না? আমাদের সৎ সন্তানরা পিতামাতার জন্য দোয়া করে না? দোয়া করে। কিন্তু একটা অসৎ সন্তান যদি আপনি রেখে যান, তাহলে ওই সন্তান পিতামাতার কথা ভুলেই যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই সৎ সন্তান আমাদেরকে প্রস্তুত করে যেতে হবে না? বলেন, যেতে হবে কি হবে না? তাহলে আপনি সৎ সন্তান কিভাবে আপনি তৈরি করবেন, এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। সৎ সন্তান আপনি কিভাবে পয়দা করবেন? এই সৎ সন্তানের কাছ থেকে আপনি আরো উপকৃত হবেন। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে, দাদা দাদির জন্য দোয়া করে না? হায় আল্লাহ তাআলা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে তুমি রহম করো, যেভাবে সে আমাকে ছোট্ট অবস্থা থেকে আমাকে লালিয়ে ফুলে মানুষ করেছে, আমার উপরে রহম করেছে। সৎ সন্তান সব সময়ের জন্য পিতামাতার জন্য দোয়া করব। সুতরাং আমাদেরকে সৎ সন্তান এই জমিনে রেখে যেতে হবে। এখন সন্তান কিভাবে পরকালীন জগতে আপনার পুঁজি হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। সন্তান পুঁজি হবে। সন্তান পিতামাতার কাছ থেকে কিছু দাবি করে, ওই দাবি আপনি যদি পূর্ণ করেন তাহলে সেই সন্তান হবে সৎ সন্তান। কি কি দাবি করে আপনার কাছে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। সন্তানের দাবি হচ্ছে পিতামাতার কাছ থেকে যে জন্মের পূর্বে একটা অপশন, জন্মের পরে একটা অপশন। আপনি সন্তানের কাছ থেকে দোয়া নেবেন, পরকালীন জগতে এই দুনিয়াতে একটা সন্তান আপনি রেখে যাবেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ জান্নাত জাহান্নাম সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত আপনি যে সন্তানের কাছ থেকে দোয়া আপনি নিবেন, 1% আপনার আমলনামায় যোগ হবে। তাহলে এমনি কি যে কোনো সন্তান পয়দা করে দুনিয়াতে রেখে গেলেই কি আপনি পাবেন না? কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো একটু শুনে রাখেন। সন্তান জন্মের পূর্বে একটা অপশন, সন্তান জন্মের পরের একটা অপশন। সন্তান জন্মের পূর্বে আপনার কাছ থেকে, অর্থাৎ পিতামাতার কাছ থেকে সন্তান যে দাবিটুকু করে, তার 1 নম্বর দাবি হচ্ছে যে ওই সন্তানের জন্য আপনি একজন দিনদার পরহেজগার মা খুঁজে বের করবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি বিবাহ শাদী করতে যান, বিবাহ করতে গিয়ে ওই যে রাস্তার অর্ধলঙ্গ একটা নারীকে যদি আপনি বিবাহ করে নিয়ে আসেন, ওই নারী সৎ সন্তান আপনাকে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে বলছে তোমরা ঘরের মধ্যে থাকো। জাহিলি যুগের নারীদের মধ্যে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তাতে ঘোরাফেরা করো না। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই নির্দেশটুকু অপেক্ষা করে অর্ধলঙ্গ হয়ে নারীরা বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করছে, রং ঢং লাগিয়ে চলাফেরা করছে। এইরকম একটা নারীকে দেখে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে আপনি পাগল হয়ে ওই নারীকে আপনি বিবাহ করে নিয়ে আসলেন। ওই নারী কখনো সৎ সন্তান আপনাকে দিতে পারবে? মূলত নারীকে বিবাহ করার ক্ষেত্রে মানুষ যে গুণগুলো দেখে সেটি হচ্ছে কয়েকটি গুণ দেখে। একটা হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে যে তুনকাহু আল মারআতু লিআরবাইন, মানুষ সচরাচর 4টা গুণ দেখে বিবাহ করতে যায়। তার এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এক নম্বর হচ্ছে তার সম্পদ দেখে। এটা সচরাচর মানুষ করে না, দেখে সম্পদ আছে কিনা। ঠিক না? কি বলেন, ঠিক কিনা বলেন? সচরাচর মানুষ যেটা করে থাকে বিবাহ করার ক্ষেত্রে, দেখে যে ওই নারীর বাবার সম্পত্তি আছে কিনা, বা ওই নারীকে বিবাহ করবে তার সম্পদ আছে কিনা। ঠিক না? এটা হাদিসের কথা। সম্পদ দেখে অথবা তার বংশ দেখে, তাই না? আপনি একজন ধনী ব্যক্তি, রিকশাওয়ালার মেয়েকে আপনি বিবাহ করতে যাবেন, আপনি বংশ দেখবেন। ঠিক না? এটা সচরাচর মানুষ করে থাকে। ওলে এই জন্য বলা হয়েছে ওলে হাসাবিহা, তার বংশ দেখে। এরপরে দেখে ওলে জামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 নম্বর দেখে ওলে দীনিহা, তার দিনদার দেখে। দিনদার কয়জনই বা দেখে? সুন্দর যদি হয়, একবারে ঢং লাগিয়ে যদি আপনার সামনে এসে বসে, তাহলে আপনার আর দিন সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। ওই যে সৌন্দর্য আপনার চোখে লেগেছে, ওটা দেখে আপনি বিবাহ শাদী করে নিলেন, তাহলে সৎ সন্তান আপনি পাবেন না। নারী কালো হোক, বিশ্রী হোক, যেটাই হোক, কিন্তু এখানে বলা হয়েছে ওয়ালে দীনিহা, এখানে বলা হয়েছে ফাসফার বিযাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দাও। তুমি যদি দ্বীনকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তোমার ধ্বংস হোক। যে তুমি একজন দিনদার নারী তুমি চয়েস করলে না, বাছাই করলে না, যদি না করো তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তুমি ভবিষ্যৎকে তুমি ধ্বংস করে দিলে, ভবিষ্যৎ প্রজন্মকে তুমি ধ্বংস করে দিলে, ভবিষ্যৎ সন্তান যেগুলো আসবে তার জীবনটাকে তুমি ধ্বংস করে দিলে। বুঝতে পেরেছেন হাদিসের মর্ম কথা ভাই? বুঝে গেছে? তাহলে বিবাহ করার ক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে? আপনি দেখেন, আপনি তার অর্থ সম্পদ দেখেন, সমস্যা নেই। তার বংশমর্যাদা আপনি দেখেন, কোনো সমস্যা নেই। তার সৌন্দর্য দেখেন, সমস্যা নেই। কিন্তু দিনটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এই দিনকে যদি আপনি প্রাধান্য না দেন, উপরের 3টা অথবা বংশ দেখলেন শুধুমাত্র, অথবা তার সৌন্দর্য দেখলেন, অথবা তার সম্পদ দেখে আপনি বিবাহ করলেন, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এটা হাদিসের কথা, আমার কথা না। তাহলে একজন নারীকে আপনি দিনদার পরহেজগারী দেখে আপনাকে বিবাহ করতে হবে। দিনদার নারী সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ বলছেন, এই পৃথিবীর সবকিছু হলো সম্পদ। পৃথিবীর সব কি? এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু হচ্ছে সম্পদ। এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বুঝতে পেরেছেন? নেককার স্ত্রী সম্পর্কে কি সার্টিফিকেট আপনাকে দিয়েছে? পৃথিবীর সব কিছু হলো সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার একজন স্ত্রী। তাহলে নেককার একজন স্ত্রী পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কারণ এই নেককার স্ত্রীর মাধ্যমেই আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে আসবে। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ? তাহলে বিবাহ করার ক্ষেত্রে আমরা কোন বিষয়টা দেখব? প্রথমে একজন দিনদার পরহেজগার নারীকে খুঁজে বাছাই করতে হবে। এটি সন্তানের হক। 1 নম্বর হক মনে রাখেন, সন্তানের হক হচ্ছে আপনার উপরে, যে আপনি ওই সন্তানের জন্য একজন পরহেজগার মা খুঁজে আপনি বিবাহ করবেন। বুঝতে পেরেছেন? 1 নম্বর পয়েন্ট, নেককার স্ত্রী আপনি বাছাই করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ওই সন্তানের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
একজন ব্যক্তি এসে অভিযোগ করেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, যেই কথা বলি তেড়ে ওঠে, সে আমার কোনো কথাই শুনতে চায় না, সব সময়ের জন্য আমার সাথে খারাপ আচরণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডেকে আনলেন, সন্তানকে ধমক দিলেন, হে ছেলে, তুমি কেন তোমার পিতার সাথে খারাপ আচরণ করো? সন্তান বলছে, আমিরুল মুমিনিন, আপনি বলছেন পিতামাতার হকের ব্যাপারে আপনি তাগাদা করছেন, আপনি বলছেন, কিন্তু আমার পিতা যে আমার হক আদায় করেনি সেই বিষয়ে আপনি আমার পিতাকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, আমার পিতা আমার হক আদায় করেছে কিনা। আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি বলেন দেখি, জি পিতার হকের ব্যাপারে আপনি বলছেন, আমার পিতা আপনার কাছে অভিযোগ করেছে আমার অবাধ্যচারিতা, ঠিক আছে, কিন্তু আপনি বলেন দেখি যে সন্তানের কোনো চাহিদা বাবা মার কাছে নাই? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ বলেন কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে একজন দিনদার পরহেজগার একজন মা সে খুঁজে বের করবে। দেখেন ওমর কি বলছেন, এক নম্বর কি, পরহেজগার একজন মা খুঁজে বের করবে সন্তানের জন্য, এটা হাদিসের কথা বলছি কিন্তু। দুই নম্বর হচ্ছে তার সুন্দর একটি নাম রাখবে। তিন নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দিবে। ঠিক আছে, এটি পিতার দায়িত্ব। সন্তানকে প্রথমে কি করবে এটা বলতে হবে, কি করতে হবে। কই আপনার কি মনে রাখতেছেন তো নাকি? এক নম্বর দিলদার মা, দুই নম্বর এই যুবক ভাইরা একটু মুখস্থ করে ফেলেন, আপনাদের জন্য বলছি আর কি। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে সুন্দর একটা নাম রাখবে, কে? বাবা। তিন নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দেবে। এখন আমিরুল মুমিনিন, আপনি যে কথাগুলো বললেন, আচ্ছা তিনটা পয়েন্ট আপনি বললেন, আপনি আমার পিতাকে জিজ্ঞেস করে দেখেন তো এই তিনটার কোনো একটা আমার পিতা পালন করেছে কিনা। আমিরুল মুমিনিন, আমার পিতা যে নারীকে বিবাহ করেছে, অর্থাৎ আমার মা, যে এই আমার মা ছিল আমার পিতার বাসার কাজের মেয়ে, সে একজন মাজুসি মহিলা, মূর্তি পূজারী একজন মহিলা, নর্তকী ছিল, গান করত। সেই মহিলাকে আমার বাবা বিবাহ করেছে। আমার মা হচ্ছেন একজন নর্তকী মহিলা। দুই নম্বর আপনি বলেছেন যে সুন্দর একটা নাম রাখতে হবে। আমার বাবা আমার নাম কি রেখেছে জানেন? আমার নাম রেখেছে জুলান। জুলান অর্থাৎ গোবর পোকা। চিন্তা করে দেখেন আমার বাবার অবস্থা, আমার নাম রেখেছে গোবরের পোকা। তিন নম্বর হচ্ছে যে কোরআন শিক্ষার কথা আপনি বলছেন, আমার বাবা এতটুকু শিক্ষা দেয়নি যে কোরআনের একটা হরফও আমাকে শিক্ষা দেয়নি, আমি একটা হরফও বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পিতাকে ধরে বসলেন, পিতার উপরে রাগান্বিত হলেন আর বললেন, তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমার সন্তানকে তুমি শিক্ষা দাওনি, আর ওই সন্তানের বিরুদ্ধে অভিযোগ তুমি নিয়ে এসেছো, সুতরাং বিচার তোমার আগে হবে। বুঝতে পেরেছেন? পিতা কি বিচার করলেন? তাহলে আপনি সুন্দর একটা সন্তান পৃথিবীতে রেখে যাবেন, সন্তান নামক পুঁজি এই পৃথিবীতে রেখে যাবেন। ওই ব্যবসার জন্য যে পুঁজিটা আপনি দুনিয়াতে রেখে যাবেন, ব্যবসা থেকে যে আপনি লাভ চাচ্ছেন, লাভ যদি আপনি পেতে চান, তাহলে নেককার স্ত্রী আপনাকে চয়েস করতে হবে, তার মাধ্যমে সন্তান এই পৃথিবীতে নিয়ে আসতে হবে। এটা এক নম্বর পয়েন্ট বললাম, যে নেককার একজন স্ত্রী। অর্থাৎ এখন ধরলাম আপনি নেককার একজন স্ত্রী আপনি বিবাহ করে নিয়ে এসেছেন। আচ্ছা, নিয়ে আসার পরে যুবক ভাইরা আপনাদের ক্ষেত্রে বলছি, নেককার একজন স্ত্রী আপনি বাছাই করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আরো কিছু কাজ আছে, বেশ কিছু কাজ। আপনি স্ত্রীকে ঘরে উঠাইলেন, ঠিক আছে। এখন ঘরে নিয়ে আসার পরে স্ত্রীদের সাথে যে আপনি মিলেমিশা করবেন, স্ত্রীর সাথে যে মিলেমিশা করবেন, কিসের উদ্দেশ্যে করবেন? আপনি আপনার জৈবিক চাহিদা পূর্ণ করবেন, সাথে সাথে ইচ্ছা আছে কি যে এই পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে আসবে, টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্ম এই স্ত্রীর মাধ্যমে আপনার এই পৃথিবীতে আসবে, এই নিয়তে আপনি স্ত্রীর কাছে গেলেন।
হ্যাঁ, স্ত্রীর কাছে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে। শয়তান সেখানে আছে, বুঝতে পেরেছেন? আপনার ঘরের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেখানে একেবারে অন্য একটা জগতে আপনি যাবেন, সেখানে কিন্তু শয়তান বসে আছে। ওই শয়তানকে আপনাকে তাড়াইতে হবে না, শয়তান আপনাকে ওখানে আসর করবে ওখানে, বুঝতে পেরেছেন? শয়তান আপনার এমনই শত্রু যে যেখানে সুযোগ পাবে সেখানে আপনাকে আক্রমণ করে বসবে। এই জায়গাতে শয়তানকে তাড়াতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর যখন মেলামেশা করবে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমাদের মুখস্থ আছে কিনা? এই দোয়াটি মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ শয়তানকে তাড়াতে হবে আপনাকে, সেখান থেকে শয়তানের বিরুদ্ধে আপনাকে জিহাদ ঘোষণা করতে হবে। কারণ ওই শয়তান যদি ওখানে থাকে তাহলে ওই শয়তান কিন্তু ওয়াসওয়াসা মারবে, ওই সন্তানের উপরে ব্যাড এফেক্ট করবে, ভবিষ্যতে সন্তানের জন্য ক্ষতি হবে। এই জন্য কি করতে হবে? শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে। শয়তানকে আপনি কিভাবে তাড়াবেন? এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মুখস্থ আছে আমাদের? আছে মুখস্থ? কয়জনের আছে দেখি হাত তুলেন দেখি একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেরই আছে অনেকের নাই। এই যে যাদের দরকার, যে যুবক ভাই আপনাদেরই নাই, কিন্তু এটা মুখস্থ করে নেবেন। ছোট্ট একটা দোয়া, শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণার একটা দোয়া, এটা অবশ্যই আপনাদের মুখস্থ করে নিতে হবে। যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে এই যে আপনি যখন স্ত্রীর সাথে মেলামেশা করতে যাবেন, বিসমিল্লাহ বলে আপনি শুরু করলেন, কাজ স্টার্ট করলেন। এর মানে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ তুমি শয়তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, ভবিষ্যতের জন্য আমাকে যে রিজিক আপনি দিবেন, রিজিক মানে এখানে যে ভবিষ্যৎ সন্তান আপনি আমাকে দান করবেন, ওই সন্তান থেকেও শয়তানকে আল্লাহ তুমি দূর করে দাও। এই দোয়া আপনাকে পড়তে হবে। এই দোয়ার মাধ্যমে যদি আপনি পড়েন, গর্ভে সন্তান এসে গেল, ধরেন আমি সংক্ষেপে বলছি, গর্ভে আপনার সন্তান এসে গেল, এখন সৎ সন্তানের জন্য আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সৎ সন্তানের জন্য আপনাকে দোয়া করতে হবে। মনে রাখতে হবে ভবিষ্যৎ পুঁজি আপনি পৃথিবীতে রেখে যাচ্ছেন। পৃথিবীতে কেউ আপনার জন্য দোয়া করবে না। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে সবাই আপনার কথা ভুলে যাবে। এলাকার কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। কিন্তু সন্তান যে ওই যে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যে জানে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার স্থান, একেবারে সন্তান বার্ধক্যে আসার পূর্ব পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করবে। কারণ সন্তান ওই যে আল্লাহ তাআলার বিধান শিক্ষা অর্জন করেছে। এই জন্য আপনার পাড়া প্রতিবেশী আপনার কথা ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না, কেউ দোয়াও করবে না, আপনার জন্য কেউ দানও করবে না। করবে কে? আপনার প্রজন্ম। এত বড় গুরুত্বপূর্ণ, মৃত্যুবরণ করার পরে যার কাছ থেকে আপনি ওই যে সওয়াবটা আশা করছেন, তাহলে এই সন্তান কি পৃথিবীতে এমনি এমনি ছেড়ে যাবেন আর এমনি এমনি কি আপনি সওয়াব পেয়ে যাবেন? আপনার হক আছে না? হক আদায় করতে হবে না সন্তানের জন্য? এই সন্তানের জন্য নবী রাসূলরা দোয়া করেছেন, সৎ সন্তানের জন্য। মারিয়াম আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীতে সৎ একজন সন্তান, ঠিক না? আমরা জানি না মারিয়াম আলাইহিস সালাম? এই মারিয়াম আলাইহিস সালামকে দেখে জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য বয়সে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, তার বংশমর্যাদা পৃথিবীতে আসেনি, একেবারে বুড়ে আক্ষণকুনে হয়ে গেছে। সেই সময়ে এই শিশুর আচরণ দেখে তিনি আশার আগ্রহ জেগে তুললেন মনের মধ্যে, একেবারে বৃদ্ধ, লাঠি ধরে হাঁটে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, এই বার্ধক্য বয়সে আল্লাহ তুমি আমাকে একটা সৎ পবিত্র সন্তান তুমি আমাকে দান করো। এই দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ তাআলার কাছে সৎ সন্তানের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন নাই। একেবারে বার্ধক্যের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। কত বছর বয়সে জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন কত ছিল জানেন? কত? 80 বছর। 80 পার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? 80 পার একজন বৃদ্ধ মানুষ, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। তাহলে 3 নম্বর আমাদেরকে কি করতে হবে? সৎ সন্তানের জন্য দোয়া করতে হবে। অর্থাৎ আপনি সৎ সন্তানের জন্য দোয়া করেছেন, ঠিক আছে, সন্তান পৃথিবীতে এসেছে। দেখেন, সন্তান পৃথিবীতে আসার পরে আপনার কতগুলো কাজ করতে হবে ভাই, যে কাজগুলো আমরা অধিকাংশ মানুষই জানি না। সন্তান যখন পৃথিবীতে আসলো, তখন সেই সন্তানের কানে আপনাকে আজান দিতে হবে। কি করতে হবে? পৃথিবীতে যখন সন্তান এসেছে, আসার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা সন্তানের কানে দিতে হবে। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম পৃথিবীতে যে আওয়াজটা তিনি পাবেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এই সাউন্ডটা সন্তানের কানে সর্বপ্রথম, যাতে এই সাউন্ডটা সন্তানের কানে ঢোকে। সন্তানের কানে যখন আল্লাহ তাআলার এই বরত্বের এই বাণীটুকু সন্তানের কানে প্রবেশ করবে, কান দিয়ে প্রবেশ করে তার কলিজা স্পর্শ করবে। বুঝতে পেরেছেন? এই সন্তানটা হবে সৎ সন্তান। তাহলে আমরা আজান দিই, সন্তান যখন পৃথিবীতে আসে আমরা কি সন্তানের জন্য আজান দিয়ে থাকি? বলেন দিই? কয়জনে আমরা আজান দিয়েছি, বা কয়জনে বা আমরা আজান জানি? বলেন দেখি। আমরা আজানই দিতে তো পারি না। আমরা নিজেদেরকে দিতে হবে। যখন হাসান যখন পৃথিবীতে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান যখন পৃথিবীতে আসলো, তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আযানা উযুনিল হাসান, হাসানের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিলেন। হিনা ওয়ালাদাতহু আল ফাতিমা, হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ, নামাজের জন্য যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় নাতি তার কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, সর্বপ্রথমই আজান দিয়েছেন। তাহলে সন্তানের কানে আমাদেরকে আল্লাহ তাআলার বরত্ব, এটা আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে। আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? এটা কিন্তু পিতার উপরে সন্তানের হক, এটা আপনাকে দিতে হবে। তাহলে আমরা আজান দিলাম। এখন ছেলে হলে মেয়ে হলে হুকুম কি? উভয়ের ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আজান দিতে হবে। এখন আচ্ছা, ছেলে মেয়ে এগুলো কে দেয় বলেন তো? দেওয়ার মালিক কে? মেয়ে হলে তাহলে মন খারাপ করেন কেন? বলেন দেখি। অনেক মানুষই মেয়ে হয়েছে মন খারাপ করে না? একটা মেয়ে হয়েছে, ছেলের আশায় বসে আছে, ছেলে হয়নি, আবারও মেয়ে হয়েছে, মন খারাপ। 3 নম্বর মেয়ে হয়েছে, ছেলের আশায় আবারও সন্তান নিচ্ছে, চতুর্থ মেয়ে হয়েছে, পঞ্চম মেয়ে হয়েছে। অবস্থাটা কি লোকের বলেন তো? মেয়ে ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। এখানে 3টা অপশন। আল্লাহ তাআলা যাকে ছেলে দেয় তাকে দেয় ছেলে দেয়, যাকে মেয়ে দেয় শুধু মেয়ে দেয়, যাকে উভয়টাই দেয়। আবার যাকে চান না তাকে কিছুই দেন না। এটা সৃষ্টিকার আল্লাহ তাআলা। যদি আপনি এখানে মনোকষ্ট পান যে আমার সন্তান হলো না, তাহলে ওই যে আল্লাহ তাআলার আপনার উপরে যে তাকদীর নির্ধারণ করা হয়েছে সেই তাকদীরের খিলাফ আপনি করলেন। অথচ ঈমানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনি তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার ঈমানের যে 6টা আরকান আছে তার মধ্যে একটা তাকদীর আছে না? তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়নি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুমিন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার উপরে সর্ব অবস্থায় মুমিন মুত্তাকি বান্দা সন্তুষ্ট থাকবে, এটাই আল্লাহ তাআলার দাবি, আল্লাহ তাআলার চাহিদা। তাহলে বলছিলাম কি, সন্তান যখন পৃথিবীতে আসবে তখন কি করতে হবে?
আজান দিতে হবে। এরপরে আমি সংক্ষেপে বলি, যেহেতু হয়তো একটু পরেই ঘোষণা আসবে যে সংক্ষেপ করেন। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাহনিক করা। তাহনিক মানে আপনি খেজুর অথবা মধু, সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার পরেই আপনি হয় একটু মধু অথবা খেজুর ফাটিয়ে আপনার যে কোনো একজন আলেম হোক অথবা পিতা হোক, যে কেউ হোক, তার মুখের মধ্যে দিয়ে একটু চিবিয়ে ওই সন্তানের মুখে আপনি দিয়ে দিবেন। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটার ফায়দা আছে, ইসলামী শরীয়তের এটা একটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান হুসাইনের মুখে এই তাহনিকটা করিয়েছিলেন, বুঝতে পেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন। তারপরে আপনারা শুনেছেন আসমা বিনতে আবি বকর, নাম শুনেছেন? আসমা বিনতে আবি বকর, তার প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন আসমা বিনতে আবি বকর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো এই যে লম্বা একটা সময় চলে গেছে মদিনাতে যে কারো সন্তান হতো না, বুঝতে পারছেন? ইহুদিরা খ্রিস্টানরা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা শুরু করলো যে এদের এই যে ইসলাম নামক কি যেন শব্দ উচ্চারণ করে, এই মুসলমান হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে সন্তানই বন্ধ করে দিয়েছে। মদিনাতে কোনো সন্তান পয়দা হয় না, বুঝতে পেরেছেন? হয়নি দীর্ঘদিন পর্যন্ত। তো ইহুদি খ্রিস্টানরা এইভাবে করে ক্রিটিসাইজ করা শুরু করলো। আসমা বিনতে আবি বকর মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন। এরপরে হিজরত করার পরে ওই সময় তিনি গর্ভবতী ছিলেন। এরপরে মদিনায় মসজিদে কুবার এলাকাতে যখন তিনি পৌঁছে গেলেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রস্তাব করলেন। আলহামদুলিল্লাহ, যখন সন্তান হয়ে গেল সবার মধ্যে একটা আনন্দ উৎফুল্ল, কারণ মুসলমানদেরকে তারা গালি দিচ্ছে, ক্রিটিসাইজ করছে, এটা আপাতত তাদের সেই প্রশ্নের জবাবটা হয়ে গেল। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিয়ে এসে রাসূলের কুলে উঠিয়ে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার সন্তান এই পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলে নিয়েই, ছোট্ট বাচ্চাকে কুলে নিয়েই তিনি একটা খেজুর নিয়ে আসলেন, নিয়ে এসে সেটাকে চাবিয়ে সন্তানের মুখে দিয়ে দিলেন। এই তাহনিক করাটা এটা কি সুন্নাত, এটা করা সুন্নাত, এটা করবেন আপনারা। এটা করলে আর এক দিক থেকে ফায়দা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে সন্তান যখন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে, তখন ওই যে সন্তানের নারী আর মায়ের নারীর সাথে অ্যাডজাস্ট আছে, ওই নারীটা যখন কেটে দেওয়া হয় তখন ওই সন্তানের হার্টবিটটা দুর্বল হয়ে যায়, বুঝতে পেরেছেন? তখন দুর্বল হয়ে যায়। যখন এই খেজুর অথবা মধু যখন ওই সন্তানের মুখে দেওয়া হয়, সাথে সাথে তার শক্তি ফিরে আসে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা এখন বলতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতের সাথে চিকিৎসা বিজ্ঞানের গবেষণা দেখেন মিলে গেছে কি। সুবহানাল্লাহ। তো 2 নম্বরে কি করতে হবে? তাহনিক করতে হবে। এরপরে সন্তান পৃথিবীতে এসেছে, আসার পরে আপনাকে আকিকা দিতে হবে। আকিকাটা আমরা দিই, বলেন দিই? আকিকা দেওয়া সুন্নাত না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। কি কথা বলেন না রে? ওয়াজিব। এই যে আমাদের শেখ বলছেন ওয়াজিব। সুন্নাত না ওয়াজিব বলেন? দুইটা মতই আছে, তবে শক্তিশালী মত হচ্ছে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, বুঝতে পেরেছেন? আকিকা দেওয়া এটা কি? ছেলে যদি হয় তাহলে আপনি 2টা দিবেন, মেয়ে হলে 1টা দিবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। রাসূলুল্লাহ বলছেন পুত্র সন্তানের জন্য 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি দিয়ে দিলে হবে। এখন আপনার সামর্থ্য নাই, 2টা আপনি দিতে পারলেন না, 1টা দিলেও হবে। তাহলে আকিকা কখন দিবেন? 1 সপ্তাহের মধ্যে, তাই না? 1 সপ্তাহ টাইম হচ্ছে কি? 1 সপ্তাহ। আচ্ছা, 1 সপ্তাহের মধ্যে আপনি দিতে পারলেন না, কি করবেন? 14তম দিনে দিবেন। যদি 14তম দিনে না পারেন 21তম দিনে দিবেন। অনেকে বলছেন যে এগুলা দুর্বল হাদিস। না, এটা দুর্বল নয়। আপনি 14তম দিতে না পারলে 21তম দিতে পারবেন, কারণ এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন রিকশা চালক সে দিন আনে দিন খায়, আকিকার জন্য এই ছাগলটা কেনার টাকা কোথায় পাবে বলেন দেখি? বলেন কোথায় পাবে? যদি এটা বাধ্যতামূলক হতো তাহলে দেওয়াটা বাধ্য থাকতো, তাই না?
এই জন্য যখন সামর্থ্য হবে তখনই আপনি দিলেন। দুইটা পারেন নাই, আপনি একটা দিয়ে দিল হবে। আপনি পিতা হিসাবে আপনার এই পিতা হিসাবে এটা আপনি দায়বদ্ধ, আপনাকে দিতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেক পিতামাতা দায়বদ্ধ থাকে আকিকার বিষয়ে, দায়বদ্ধ, এটা আপনাকে দিতে হবে, দায়বদ্ধ। তুসবাহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে এটাকে কি করবেন? জবাহ করে দিবেন সপ্তম দিনে। এটা অরিজিনাল সুন্নাত, এক সপ্তাহ সপ্তম দিনে, বুঝতে পেরেছেন? যদি আপনি সপ্তম দিনে না পারেন তারপরে বাকিটা আপনি তালাশ করবেন। এরপরে ইউহুলাক রাসাহু, এর মাথাটাকে কামিয়ে দিবেন, ছোট্ট বাচ্চার মাথা কামিয়ে দিবেন। এরপরে ওয়ায়ুসাম্মা, এর তার নামকরণ করবেন, তার নাম দিবেন, সুন্দর একটা নাম, সুন্দর নাম। কিয়ামতে হাসরের মাঠে সেদিন সন্তানের সুন্দর নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এই জন্য সন্তানের সুন্দর নাম আপনি রাখবেন, অর্থবহ ইসলামিক নাম আপনি রাখবেন। দুনিয়ার ওই যে বল্টু সল্টু এগুলো নাম সন্তানের জন্য রাখবেন না, কারণ সৎ সন্তানের নামটাও হতে হবে সৎ, সুন্দর, গুছানো। হ্যাঁ, অর্থবহ নাম আপনার সন্তানের জন্য রাখতে হবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত বলার সময় যেহেতু হবে না। এরপরে সন্তান এই যে পৃথিবীতে আসলো, আর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আছে যে ওই যে সন্তান যখন পৃথিবীতে আসলো, আসার পরে সন্তানের যে মাথাটা আপনি কামিয়ে দিলেন, কামিয়ে দেওয়ার পরে যে ওই যে ছোট্ট ছোট্ট পশম আছে, চুল আছে, ওই চুল পরিমাণ ওজন করবেন আপনি, ওজন করে ওই চুল পরিমাণ রূপ্য আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইনের জন্যই করেছেন। যখন হাসান জন্মগ্রহণ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা, ইয়া বিনতি, সন্তান পৃথিবীতে এসেছে, সুতরাং তুমি সন্তানের মাথাটা কামিয়ে দাও। তার মাথা কামিয়ে দেওয়া হলো। এরপরে ওই চুলটাকে ওজন করে ওই পরিমাণ রৌপ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির পক্ষ থেকে তিনি দান করে দিলেন। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আপনি সেই কাজটা করবেন। আপনার সন্তান পৃথিবীতে, আপনি চাচ্ছেন কি? সৎ সন্তান। কোন সন্তান? সৎ সন্তান। ওই যে ব্যবসা, পুঁজি পেতে হবে, আপনাকে লাভ পেতে হবে পরকালীন জগতে, এই সমস্ত সুন্নাতগুলো আপনাকে আদায় করতে হবে। সন্তান এইভাবে আপনি লালন পালন করবেন। এরপরে সন্তান যখন একটু বড় হয়ে যাবে তখন আপনাকে সন্তানকে খতনা করিয়ে দিতে হবে, ঠিক না? খতনা এটা আমরা করে থাকি, ঠিক না? খতনা করা এটা সুন্নাত না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? আমি এই জানা বিষয়গুলো আমি এই জন্য আলোচনা করছি যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের অনেকেরই জানা নাই, বুঝতে পেরেছেন ভাই? এই জন্য আমি এই বিষয়টাকে আমি চয়েস করেছি, আমি আপনাদের সামনে তুলে ধরছি। খতনা করা সুন্নাত না ওয়াজিব বলেন দেখি? আচ্ছা, পুরুষরা খতনা করবে, নারীরা করবে না? হ্যাঁ, নারীদের জন্য খতনা আছে? এখানে এই বিষয়টা নিয়ে দুইটা মত আছে। এক পক্ষের আলেমরা বলছে যে খতনা করা ওয়াজিব। খতনা করা কি? ওয়াজিব। তবে আকসারুল উলামা, বেশি অংশ আহলে ইলমরা বলছে যে পুরুষের জন্য খতনা করাটা সুন্নাতে মুআক্কাদা। এটা কি? সুন্নাতে মুআক্কাদা মানে তাগিদযুক্ত সুন্নাত, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আর মহিলাদের জন্য খতনা করা, বলেন কি? এক পক্ষের আলেমরা বলছে যে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য খতনা করতে হবে। আর এক পক্ষের আলেমরা বলছে যে পুরুষের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তাগিদযুক্ত, কিন্তু নারীর জন্য খতনা করা এটা মানদুব, বৈধ, এটা এটা ভালো। এটা কি? ভালো। যদি না করে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই, বুঝতে পেরেছি? আমরা এই কথাটা মনে হয় নতুন শুনলাম যে নারীদের জন্য। আরব বিশ্বে জিজ্ঞেস করে দেখেন, আরব বিশ্বে নারীদেরও খতনা করে। তো এই চলিতটা আমাদের বাংলাদেশে নাই, তাই না? বাংলাদেশে মহিলাদের খতনা করে? খতনা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার নাতিদের জন্য খতনা করেছেন, এটা হাদিসের মধ্যে এসেছে। এরপরে যে কাজটি করতে হবে আপনার সৎ সন্তানের জন্য, তা হচ্ছে ওই সন্তানকে তার মা 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? 2 বছর মা দুধ পান করাবে, আর পিতা ওই সন্তানের ব্যয়ভার বহন করবে।
বুঝতে পেরেছেন? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর পর্যন্ত ওই সন্তানের দুধ পান করাবে তার মা, আর পিতা ওই খরচটা বহন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে। 2 বছর যদি পার হয়ে যায় তাহলে কি হুকুম বলেন দেখি? এটা কোরআনের কথা, কোরআনে বলছে আল্লাহ তাআলা। তো 2 বছর, অনেক সন্তান দেখবেন যে 2 বছরের দুধ ছাড়ে না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আলেমরা এই ক্ষেত্রে বলেছেন যে 2 বছর যদি পারও হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই, তবে চেষ্টা করতে হবে ওই সন্তানকে দুধ পান করানোর ক্ষেত্রে বিরত থাকতে হবে। এরপরে 2 বছর পরে সন্তানকে মোটা খাবার খাওয়ানোর ক্ষেত্রে অভ্যস্ত করতে হবে। এরপরে সন্তানের 7ম নম্বর চাহিদা হচ্ছে ওই সন্তানকে আপনাকে তাওহীদ শিক্ষা দিতে হবে। এরপরে মূল বিষয়গুলো আসতেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন যেই বিষয়গুলো আপনার ক্ষেত্রে ওয়াজিব, ফরজ আপনার সন্তানকে দিতে হবে, সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করছি। তাওহীদ শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে। কোন শিক্ষা ভাই বলেন দেখি? তাওহীদ শিক্ষা। সাহাবায়ে কেরাম এর পক্ষ থেকে বর্ণনা যে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যুবক ছিলাম, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাওহীদ শিক্ষা দিতেন, এরপরে আমরা কোরআন শিক্ষা করতাম। দেখেন, শুরুতেই আমরা শিক্ষা অর্জন করতাম কি? তাওহীদ শিক্ষা, এরপরে কোরআন শিক্ষা অর্জন, অর্থাৎ কোরআন পড়া শিখতাম, এরপরে কোরআন বুঝে পড়ার চেষ্টা করতাম। প্রথমে তাওহীদ। এখানে দেখেন, ইমানের 70টির উপরেও শাখা পোশাখা আছে। কয়টি? 70টি। সর্বোচ্চ ইমানের শাখা, সর্বোচ্চ শাখা কোনটি বলেন দেখি? কে কে পারবে বলেন দেখি? একটু হাত উঁচু করি, কে কে পারবে? মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন? কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে অপসারণ করে দাও, উঠিয়ে দাও। দেখেন, সর্বপ্রথম ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমরা পড়ে থাকি, কিন্তু এর মর্ম কথা তো আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই তো জবাব দিল, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের এবং ইসলামের এবং ইমানের প্রথম নম্বর রুকন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসলামের স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। আপনি আপনার সন্তানকে এই কালেমাটা মুখস্থ করে দিবেন সর্বপ্রথম, পিতা হিসাবে আপনার দায়িত্ব, এবং এই কালেমার মর্ম কথা আপনার সন্তানকে বোঝাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে উলামায়ে কেরাম 3টা বিষয় বের করেছে। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ রব, এর মধ্যে আছে আল্লাহ রব অর্থাৎ রুবুবিয়া। 2 নম্বর হচ্ছে উলুহিয়া, এর মধ্যে আছে কি? উলুহিয়া। 3 নম্বর হচ্ছে আসমা ওয়াস সিফাত। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে 3টা বিষয় বের করেছে। 1 নম্বর হচ্ছে রব। রব মানে কি বলেন তো দেখি? রব মানে কি? রব মানে আল্লাহ, সৃষ্টিকর্তা। এটা একটা অংশ, সৃষ্টিকর্তা এটা একটা। রব শব্দটা আজকে বুঝে যেতে হবে। রব শব্দের অনেকগুলো অর্থ এর মধ্যে আছে। রব মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আবার আমাকে জীবিত করবেন পরকালীন জগতে। এগুলার প্রত্যেকটা শব্দ হচ্ছে রব। বুঝতে পেরেছি আমরা? তাহলে রব মানে কি? যিনি লালন পালন করেন। এই পৃথিবীতে আমাদেরকে কে লালন পালন করেন? আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, তাই না? আল্লাহ আমাদেরকে দেখছেন না? আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন না? আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন না? আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন না? আবার হাসরের ময়দানে উঠাবেন না? আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন না? এগুলো সবগুলো হচ্ছে রব। বুঝতে পেরেছি বিষয়টা? অর্থাৎ যিনি আমাকে লালন পালন করেন তিনি হচ্ছেন রব। এখন যিনি আমাকে লালন পালন করেন, তো আমাদের তো তারই হক আদায় করতে হবে, নাকি বলেন? এখন উলুহিয়া অর্থাৎ
ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আকল দিয়ে আপনি বুঝেন, একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। যিনি আমাকে লালন পালন করছেন, যিনি আমাকে বেঁচে রেখেছেন, আমার রিজিক দিচ্ছেন, এই পৃথিবীতে এত সুন্দরভাবে আমরা বসবাস করছি, যিনি আমাকে এতগুলো তৌফিক দিচ্ছেন, যার এত নিয়ামত আমরা ভোগ করছি, এখন এই নিয়ামতের চাহিদা হচ্ছে তার ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক না? এটা হচ্ছে উলুহিয়া, অর্থাৎ ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি যদি গায়রুল্লাহর নামে শপথ করি, মাজারে গিয়ে যদি আমি গরু ছাগল দান করি, তাহলে কি করি? আমরা শিরিক করি এখানে, তাই না? শিরিক হচ্ছে না এটা? তার মানে কি? মক্কার কাফের মুশরিকরাও রবের ক্ষেত্রে তারা অস্বীকার করতো না, কিন্তু রবকে তারা অস্বীকার করতো না। মক্কার কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা অস্বীকার করতো কি? যে একমাত্র ইলাহা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই বিষয়টা নিয়ে তারা বিতর্ক করতো। বুঝতে পেরেছেন? অর্থাৎ রব রুবুবিয়ার ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না।